এবার মাংসটা দিয়ে দেব। কত তেল বেরিয়েছে দেখুন, কালারটা সুন্দর হয়েছে কিন্তু তেল বেরিয়েছে দেখুন। আমি একদম অল্প তেলেই রান্না করেছি। তোমার দাদা কি এনেছে দেখেছো? এই দেখো ছালগুলো ভালো আছে, তেল আছে ভালো। পরিষ্কার করতে করতেই তো সময় লাগবে। তেল আছে ভালো। বাবা অনেকগুলো তো, 5-20টা তাই তো। আর এটাতে মাংস আছে। নমস্কার বন্ধুরা, প্লিজ কুকিং উইথ রাখিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা এই দেখুন, দাদা আজকে বাজার থেকে অনেকগুলো ঝাল মুরগির পা এগুলো নিয়ে এসছে, আর সঙ্গে কিছুটা মাংস আছে। এবং আমার বাড়িতে আজকে অনেক আত্মীয় স্বজন আছে, সবাই মিলে আজকে এটা খাওয়া দাওয়া হবে। একা কিন্তু বাছাও যায় না এতগুলো ছাল ঠাই, তো সবাই মিলে বাছবো, সবাই মিলে রান্না করবো আর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। মায়ের দিকে জল গরম বসিয়ে দিয়েছে, এটা বাছতে হবে, বেজে রান্না করবো। আজকে একটা জমজমাটি পর্ব আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। জলটা গরম থাকতে থাকতে পাগুলো সব আগে দিয়ে দেব, দিয়ে 1 মিনিট না হাফ মিনিট মতো রাখবো, রেখে তুলে নেব, তাহলে পায়ের ছালগুলো কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে। এই হাফ মিনিট মতো রেখেছি, এবার তুলে নিচ্ছি। বেশি সময় রাখলে মাংস সমেত উঠে আসবে। এই দেখুন কত সুন্দর উঠে আসছে। জলটা ভালো করে গরম করে নিতে হবে, আর হাফ মিনিট মতো রাখলেই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এর থেকে কিন্তু বেশি সময় রাখলে আর উঠতো না ভালো করে। বন্ধুরা আমাদের এখানে এই পাগুলো 1 টাকা করে পিস নেয়, আর 1 কেজি ছাল 20 টাকা। তো এইভাবেই আমাদের এখানে বিক্রি হয়। এটা খেতে সবাই পছন্দ করে, কিন্তু দোকানে গিয়ে চাওয়াটাই মুশকিল। তো আমার মামি বৌদিরা সব এসছে, মামি বৌদিরা একটু খেতে চেয়েছে। আমরা মাঝে মাঝে বাড়িতে খাই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে খাওয়া হয় না। আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না, আর বাপের বাড়ি যখন আসি তখনই এগুলো খাওয়া হয়। সব পাগুলো বাছা হয়ে গেছে, এবার নখগুলো কেটে নেব। ছালগুলো গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, এবার বেছে নেব। এই দেখুন কত সুন্দর উঠে আসছে। এগুলো পরিষ্কার করতে একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু দারুণ। রান্না করতেও সময় লাগে না, খেতেও সময় লাগে না। সব বাছা হয়ে গেছে, পরিষ্কার করে বেছে নিয়েছি। আর এগুলো ভাববেন না আমি একা একা বেছেছি, বৌদি মামি মা সবাই মিলে বেছেছি। এই দেখুন একদম পরিষ্কার ঝকঝক করছে। এই যে দেখুন কত সুন্দর করে বাছা হয়েছে। তা পরিষ্কার করে বেছে নিয়েছি, এবার পিস করে নেব, তারপরে রান্নাটা শুরু করব। সব বেছে কুটে দেখুন প্রায় 1 ডেকচি মতো হয়েছে। এবার রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার আগে একটা ভাজা মশলা করে নেব। তো এখানে দেখুন 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি তেজপাতা। প্রথমে দিয়ে দেবো ছিঁড়ে ছিঁড়ে। শুকনো লঙ্কা তেজপাতাটা শুকনো কড়াই হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি লবঙ্গ এলাচ, আর আছে গোলমরিচ। এবার এটা দিয়ে দেব, আর দেব গোটা জিরে। এগুলো শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
এবার দিচ্ছি কড়াইতে সরিষার তেল, একদম অল্প পরিমাণেই দেব, এটা থেকে এমনি তেল হবে। ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন করে নিচ্ছি। হালকা বাঁচতে বাঁচতে মা সব মশলা করে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, রসুন বেটে দিয়েছি, আদা জিরে। তো এখন রান্নাটা চাপিয়ে দেবো। দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি রসুন বাটা, রসুনটা খুব ভালো করে কষে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা একসঙ্গে দিয়ে দেব। লঙ্কা গুঁড়োটাও একসঙ্গে দিয়ে দেব। মশলাটা দেখুন খুব ভালো করে কষে নিয়েছি। এবার মাংসটা দিয়ে দেব। বাবা, এতটা তো খুন্তি দিয়ে নাড়তেই পারছি না। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাবে। এদিকে ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে থাক, ততক্ষণে ভাজা যে মশলাটা করে রেখেছি সেটা বেটে নেব। ভাজা মশলাটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব। আর এদিকে কিন্তু বাটতে বাটতে অনেকবার ঢাকা খুলে খুলে নেড়ে দিয়েছি, না হলে এটা খুব তলায় লেগে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর কষা হচ্ছে, কালারটা না দারুণ এসছে। দেখুন খুব ভালো করে কষে নিয়েছি। অল্প একটু গরম জল দিয়ে দেব। এটা তো সিদ্ধ হয়ে গেছে, বেশি পরিমাণ জল লাগবে না, অল্প জল দিলেই হয়ে যাবে। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল দিয়ে নেব, তারপরে কিন্তু একদম রেডি। তারপরে ভাজা মশলাটা পড়বে এখনো। এবার সবশেষে সেই স্পেশাল ভাজা মশলাটা দেব। এটা দিলে কিন্তু টেস্টটা আরো দারুণ হবে। এটা কিন্তু একদমই হয়ে গেছে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর নামিয়ে নেব। ভাজা মশলার সেন্টটা একটু মাংসের মধ্যে যাক, তারপরে এটা নামিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। এই যে দেখুন বন্ধুরা কত তেল বেরিয়েছে, দেখুন কালারটা সুন্দর হয়েছে কিন্তু তেল বেরিয়েছে দেখুন। আমি একদম অল্প তেলেই রান্না করেছি, কিন্তু তেলটা দেখুন শুধু। চামড়ায় তো অনেক তেল থাকে না, তেল কম দিয়েই রান্না করতে হয়।
এই যে বন্ধুরা রান্না এখন কমপ্লিট হলো, এখন অলরেডি কিন্তু অনেকটা বেজে গেছে, খাওয়ার টাইম ওভার হয়ে গেছে। তো সবাই ভাত নিয়ে বসে পড়েছে, এবার দেব। আজকে কিন্তু এই একটাই মেনু, সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর মামি বৌদি তো মোটে ক্যামেরার সামনে আসতে চাইছিল না, জোর করে আনা হয়েছে। তো এই যে আমার বৌদি আর বড় মামি আমার, আর বৌদির ছেলে, আর আমার ছেলেকে তো সবাই চেনে। তো না দেখো না, ভালো হয়েছে কি দেখো তো। রূপক খেয়ে দেখো তো বাবা কেমন হয়েছে। তেল কম করে দেবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, থাক থাক। মিঠুকে নিয়ে আসলে তোরা আমাদের সঙ্গে। নাও দেখো লবণ টবণ হয়েছে কি। ও খিদে পেয়ে গেছে তো, খিদের মুখে কেমন লাগছে খেতে? সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো হয়েছে। সবাই ভাবছে কি মামিকে মাংস না খাইয়ে এসব খাচ্ছে। এইটাই খেতে ভালোবাসি। খুব সুন্দর হয়েছে। মাংসটা একটু সফট হয়েছে। সফট হয়েছে? একটু আলু পড়েছে? আলু না, তোমার জন্য একটা আলু দিয়েছিলাম। একটা আলু নাও, এরকম বাবা। একটা আলু দাও বাবা, আলু খাও। ওমা মিঠু ডাকছে না? ও দি কেমন আছে? খুব সুন্দর। ভালো অনেকদিন পরে খেলাম তো খুব সুন্দর লাগছে। ভালো লাগছে মামি? হ্যাঁ। আচ্ছা খাও। বন্ধুরা আমার 5টা মামি, এই যে আমার বড় মামি, আমার নাম যে রাখি, এই মামি কিন্তু আমার নামটা রেখেছে। রাখি পূর্ণিমার কিছুদিন আগে হয়েছিল, তো মামি কিন্তু আমার নামটা পছন্দ করে রেখেছিল, তাই তো মামি? হ্যাঁ। এই মামির কিন্তু 2টো ছেলে আর মেয়ে বলতে আমি। তো বলতো যে এটা আমারই মেয়ে, খুবই ভালোবাসে। এই যে আমার বড় মামি, একদম মায়ের মতো। অনেক দেরি হয়ে গেছে, মামিরা বৌদিরা খাচ্ছে, সঙ্গে আমিও ভাত নিয়ে বসে পড়েছি। আমিও খাবো, মাও খাবে। তো আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু প্রিয়জনের মধ্যে। আর আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমরা ঘরে খাওয়া দাওয়া করলাম আজকে, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।